তো বন্ধুরা গ্যাসের জালটা তো বন্ধুরা এখানে হচ্ছে বন্ধুরা গ্যাসটা তো পটলটা ভাজা হচ্ছে বন্ধুরা এখানে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্নার ভিডিও বলতে আজকে কী রান্না করব, এই যে কুমড়োর তরকারি বসিয়েছি কাঁঠালের বীজ দিয়ে আর আলু দিয়ে। এই যে জিরে ফোড়ন, জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। এবার একটু জিরে গুঁড়ো দেব। তো এই যে জিরে ভেজে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, তো এই যে জিরের গুঁড়োটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, এতে ঘ্রাণটা খুব সুন্দর হয় আর রান্নার টেস্টটা ভালো হয়। কুমড়োটা হয়ে এসছে, এক্ষুনি নামিয়ে দেবো একটু ঝোলটা কমে গেলে। বন্ধুরা এখানে পটলে লবণ মাখিয়ে রেখেছি, হচ্ছে দই পটল করব চিংড়ি মাছ দিয়ে। গরম হয়ে গেছে, তো একে একে পটলগুলো দিয়ে দেবো। আমি এখানে হলুদ দেবো না এখনই, তো এগুলো পটল দিয়ে পটলগুলো ভালো করে একটু লালচে করে ভেজে নেব। আর এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এখন বেশ নামাবো। এবার এরকম একটু লালচে লালচে মতন হবে, এরকম লাল লাল একটু হবে। তারপর এবার একটু হলুদ দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নেবো। এখানে পটলটা তুলে নিয়েছি, আর এর মধ্যে জিরে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা একটু ধনে সব রকম দিয়ে হচ্ছে বাটনা করেছি। এখানে অল্প পটল বলে এখানে ওই 4 থেকে 5 চামচ মশলা দিলেই হয়ে যাবে। আর বাকি মশলাটা আমি মাছের ঝোলের জন্য রেখেছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এবার একটু এর মধ্যে দেবো হলুদ, এক চামচ লবণ, আর হাফ চামচ মিষ্টি। আর চিংড়ি মাছটা দেবো বলে সেই জন্য মিষ্টিটা একটু কম দিলাম। আর যারা মিষ্টি খায় না তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারে, কোনো ব্যাপার না। আর চিনিটা দিলে মশলার সাথে সুন্দর একটা কালার হয়। তো এই দেখো বন্ধুরা, বেশি বড় না চিংড়িগুলো, বেশ এরম এরম ছোট ছোট সাইজের চিংড়ি, বড় চিংড়ি দিয়ে করলে ভালো হয়। তো যা হাতের দ্বারা পেয়েছি সেই চিংড়ি দিয়েই রান্নাটা করছি। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে দেখবে, খেতে খুবই খুবই ভালো লাগে। হ্যাঁ, অনেকে চিংড়ি মাছটা ভেজে নেয়, তো আমি এইভাবেই করি, এতে মিষ্টি একটা ভাবটা ওঠে, টেস্ট হয়। মশলাটা, হ্যাঁ এই মিট মশলাটা একটু দিয়ে নেবে।
যখন এই সাইড দিয়ে তেল ছাড়বে তখন হচ্ছে এই পটলগুলো দিয়ে নেব। তো বন্ধুরা এখানে এরকম 2 চামচ টক দই নিয়েছি, ভালোভাবে ফাটাতে হবে। এতে অল্প পটল, অল্প জিনিস, অল্প চিংড়ি মাছ, সেই জন্য অল্পই দই। যে যতটা পটল নেবে, চিংড়ি মাছ বেশি নেবে, দইয়ের পরিমাণটা ততটাই নেবে। ফাটালে দেখবে অনেকটা হয়ে যায়। এই যে একটু জল দিয়ে দেবো, দিলে পটলটাও সিদ্ধ হয়ে যাবে, আর ঝোল যাতে না থাকে, যাতে পটলটাও যেন সিদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে। আর যে যেরকম খাও, কেউ যদি ঝোল খেতে চাও তাহলে সেই ঝোলের পরিমাণটা, জলের পরিমাণটা একটু বেশি দেবে, যাতে সিদ্ধ হয়ে ঝোলও খেতে পারো। তো এটা ফুটতে থাকুক। আমার আর এক সাইডে ভাত হচ্ছে, ততক্ষণে আমি রুই মাছটা ধুয়ে। তো বন্ধুরা গ্যাসের জালটা কমিয়ে দিচ্ছি, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার এরকম মাখো মাখো ঝোল কমপ্লিট। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার একটু মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, এটা সকালবেলায় সিদ্ধ করা হয়ে গেছে। এতে অল্প করে একটু তেল দেবো। এতটুকু জিরে ফোড়ন দেবো, তেজপাতা দেবো, এই মশলাটা 2 চামচ দিয়ে দেবো। তো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে এসছে, এই যে দেখো। তো এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু জালটা কমিয়ে দেবো, চিংড়ি মাছটা হতে থাকুক। ডালটা এবার একটুখানি ঘুটে নেবে, ঘুটে নিলে বেশ ভালো সুন্দর হয়। ওটা হয়ে গেছে। এই যে 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ লবণ দেবো। পরে লবণটা টেস্ট করে দেখে নিতে হবে। জালটা কমিয়ে দিয়েছি, অনেকটাই কমিয়ে দিয়েছি, পুরোটাই। তো 1 চামচ চিনি দিয়ে দেবো। এখানে চিনিটা তোমরা নাও দিতে পারো, যারা চিনি না খাও তারা চিনি দিও না, কিন্তু আমাদের বাড়ির লোকেরা সবাই চিনি খায়, তো সেই জন্য চিনি দিচ্ছি। এবার জালটা একটু বাড়িয়ে দেবো, ততক্ষণে চিনিটা একটু গলে যায়। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা দারুণ সুন্দর ভাজাও হয়ে গেছে, মশলা পুরো চিংড়ি মাছের সাথে মশলাটা পুরো ঢুকে গেছে। তো এবার ডালটা দিয়ে দেবো।
তো বন্ধুরা ডালে হচ্ছে লবণ দিয়েছিলাম 1 চামচ, তো এখন একটু ওই এই যে ঠিক এরকম হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দেবো। না, আমার রান্না কমপ্লিট। ডাল রান্না খুব চটজলদিভাবে রান্নাটা হয়ে যায়, একদম সুন্দর। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে মা একটু মাছটা মাখিয়ে দিচ্ছে লবণ হলুদ। আমার মাছ মাখাতে গেলে কেমন একটা লাগে, তো মাছটা মাখানো হয়ে যায়। বন্ধুরা গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার এখানটায় মাছটা ভাজবো। একটা পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছটাও দিয়ে দেবো। যে এখানে আলু দিয়ে লাল লাল মাছের ঝোল করেছি, আর এই যে পরে আম সত্ত্ব দিয়ে চাটনি। তো এই হচ্ছে রান্না কমপ্লিট। এই চিংড়ি মাছের ডাল, দই পটল চিংড়ি মাছ দিয়ে আম সত্ত্বর চাটনি, তরকারি, আর রুই মাছের তরকারি আলু দিয়ে। বন্ধুরা এই ছিল আজকে রান্নার রেসিপি। তো এই 5 ভাগের রান্না হয়েছে, তো দেখলেই তো কেমন চটজলদি তাড়াতাড়ি ঝপঝপ রান্না হয়ে গেল। তো তোমরা কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, যারা কিন্তু নতুন। তো দেখো রান্না